আমি সিএসসি সম্পর্কে ভিডিও বানাতে শুরু করার পর থেকে আমার বিভিন্ন ভিডিওতে একটা প্রশ্ন প্রচুর আসে যে ভাইয়া সিএসসি তে কি ম্যাথ লাগে, বা আমি ইন্টারে ম্যাথে দুর্বল ছিলাম বা এসএসসি তে দুর্বল ছিলাম, এখন সিএসসি তে ভর্তি হতে চাচ্ছি, তো আমি কি ভালো করতে পারবো? তো আমি এটা সম্পর্কে অলরেডি একটা লং ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমরা হয়তো ভিডিওটা সম্পর্কে জানো না, সেই জন্য তোমাদের এই কনফিউশনটা আছে বা বিভিন্ন জায়গায় কোশ্চিনটা করো। তো সেটা তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। তারপর আমি একটু শর্টে বলি যে তো বিষয়টা এরকম যে তোমার সরাসরি ম্যাথ লাগবে না, আবার লাগবেও। কেমন, তোমাকে সিএসসি তে কিছু সাবজেক্ট পড়ানো হবে যেগুলো পিওর ম্যাথামেটিক্স, যেমন ধরো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, যেগুলো তুমি ইন্টারে করেছো। তারপর ভেক্টরের ম্যাথ, ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, তারপর স্ট্যাটিক্স, অত্যন্ত জনপ্রিয় ম্যাথ একটা সিএসসির। তো এই সকল যে ম্যাথগুলো আছে এগুলো তোমার জানা লাগবে, কারণ এগুলো হচ্ছে তোমাকে প্রতিটা সেমিস্টারে অন্তত একটা পিওর ম্যাথামেটিক্যাল সাবজেক্ট থাকবে যেখানে তোমাকে এই ম্যাথগুলো করা লাগবে। এখন কথা হচ্ছে, তুমি যদি ইন্টারে ভালোভাবে ম্যাথ না করে আসো তাহলে কি এই ম্যাথগুলো করতে পারবে না? তার সহজ অ্যান্সার হচ্ছে, এটা নির্ভর করবে তুমি কতটা পরিশ্রম করতে পারো। এখন তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তোমার যে একটা সেমিস্টার অর্থাৎ 6টা মাস, এটা এনাফ টাইম যে তুমি এই জিনিসগুলো শিখে ফেলতে পারবে। বা তোমার যদি কোনো আইডিয়া না থাকে এই ম্যাথগুলো সম্পর্কে, তারপরেও তুমি প্রপার ভাবে শিখে সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবে, বাট তোমার সেই লেভেলের ডেডিকেশন থাকা লাগবে। আর ইঞ্জিনিয়ারিং বিষয়টা একটু এরকম, বিশেষ করে সিএসসির ক্ষেত্রে তুমি যদি প্যাশনেট না হও বা এইটাতে তোমার প্রপার ডেডিকেশন না থাকে বা তুমি প্রচুর পরিশ্রম করতে না পারো, তাহলে আমার সাজেশন থাকবে এটাতে না আসার। কারণ এখানে তোমাকে প্রচুর পড়াশোনা করা লাগবে, আর ইঞ্জিনিয়ারিং এ পড়ার কোনো শেষ নেই। তো সেই জন্য এখানে আসার আগে ভালোভাবে জেনে ডিসিশন নিয়ে এসো। আর ম্যাথের বিষয়টা সম্পর্কে যাদের কনফিউশন আছে, আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখে নিও।